নমস্কার বন্ধুরা, মম ডটার লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। অনেক দিন পর আবারও একটু রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো হলো চাউমিন। খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম মশলা দিয়ে চাউমিনটা আমি বানাবো এবং এটা ছোট বড় সকলেই খেতে পারবে। দেখো, প্রথমেই আমি চাউমিনটাকে নিয়ে নিয়েছি এবং একে একে সব রকম সবজিগুলোকে কেটে নিয়েছি। আলু, গাজর, টমেটো, পেঁয়াজ, লঙ্কা এগুলোকে একদিকে আমি জল গরম করতে দিয়েছি, অন্যদিকে আমি দুটো ডিম নিয়েছি, তাতে একটু নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। তারপরে দেখো, অন্যদিকে আমার জলটাও গরম হয়ে গিয়েছে এবং আমি একটা কড়া বসিয়ে তাতে একটু তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি তার উপরে ডিমটাকে দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার পরে আমি এটাকে ঝুরঝুরে করে ভেজে নিচ্ছি। ডিমটা একটু ভেজে নেওয়ার পর ডিমটাকে নামিয়ে নিয়েছি। তারপরে আমি দেখো গরম জলের উপরে চাউমিনটাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে তাতে সব রকম সবজিগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে আস্তে আস্তে ভাজা করছি। একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং নুন দিয়েছি। দেওয়ার পরে একটু ভেজে নিয়ে তার উপরে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই তার উপরে আমি দিয়ে দিয়েছি ডিমগুলোকে। ডিম দেওয়ার পরে একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি তার উপরে সিদ্ধ করে রাখা যে চাউমিনটা ছিল সেটা দিয়ে দিয়েছি। দিয়ে সেটাকে নাড়তে নাড়তে পুরোটা মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং আমার একটু নুনটা কম দেওয়া হয়েছিল বলে পরে আমি আবার একটু নুন দিয়ে দিয়েছি। এবং দেখো, পুরোটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এবারে নামিয়ে নিয়ে সেটাকে একটা প্লেটে করে সাজিয়ে নিয়েছি। উপরে একটু শসা, পেঁয়াজ, সস দিয়ে কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। থ্যাংক ইউ।